চট্টগ্রাম অভিমুখে বামপন্থীদের যে রোড মার্চ, সেই রোড মার্চ কিন্তু প্রেস ক্লাবের, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়েছে। তারা করিডোর এবং চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছ না দেওয়ার দাবিতে তাদের যে এই কর্মসূচি, পূর্ব নির্ধারিত এই কর্মসূচি কিন্তু শুরু করেছে সকাল 9:30টায়। প্রেস ক্লাবে গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে কিন্তু এই কর্মসূচি শুরু করে বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে এবং তাদের সঙ্গে সংহতি জানিয়েছে ছাত্র সংগঠন, আদিবাসী সংগঠন, শ্রমিক সংগঠন আর নারী সংগঠনের যারা রয়েছে তারা কিন্তু আসলে সংহতি জানিয়েছেন। এবং এই যে মিছিল, সেই মিছিলটি বঙ্গভবনের সামনে দিয়ে 12টিরও অধিক জায়গায় সমাবেশ করবে এবং 12টির অধিক জায়গায় সমাবেশ করার মধ্য দিয়ে তাদের এই রোড মার্চ আগামীকাল, এই রোড মার্চ কিন্তু আগামীকাল শেষ হবে এবং সেখান থেকে তারা তাদের যে দাবি, মূলত বন্দর রক্ষার যে দাবি, তারা বলছে যে বন্দর বিদেশি কোনো কোম্পানির কাছে নয় বরং দেশীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মাধ্যমেই এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে। তারা কিন্তু এই দাবিটি তুলেছে। দর্শক, আমরা সরাসরি রয়েছি রোড মার্চের মিছিলে। আপনারা দেখছেন সরাসরি বামপন্থীদের যে রোড মার্চ, সেই রোড মার্চটি কিন্তু শুরু হয়েছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে। দর্শক, সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভে, যেখানে দেখানোর চেষ্টা করছি বন্দর রক্ষা সহ বিদেশিদের কোম্পানির হাতে না তুলে দেওয়ার দাবিতে বামপন্থীদের যে রোড মার্চ, সেই সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিকের জনগণের ব্যানারে সেই রোড মার্চটা কিন্তু শুরু হয়েছে, যেটি 12টিরও অধিক জায়গায় তারা সমাবেশ করবে এবং সমাবেশের মধ্য দিয়ে তাদের যে আন্দোলনের এবং প্রতিবাদের যৌক্তিকতা সেটি তারা তুলে ধরবেন এমনটি কিন্তু আসলে ঘোষণা দিয়েছেন। এবং 9:30টায় তারা প্রথমে আমরা লক্ষ্য করেছি গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে তারা তাদের এই কর্মসূচির শুরু কিন্তু তারা করেছেন এবং এরপর দর্শক, সরাসরি দেখছেন দেশ সীমান্ত লাইভ।